পয়গম্বর, ও বেঈমানগুলো যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, এমত অবস্থার ভিতরে আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি সামনে আর করে ধরবেন। আপনার দিকে যখন সামনে থেকে বেঈমানরা তীর মারবে, আপনি আমার সন্তানটাকে সামনে আর করে ধরবে, ওই তীরগুলো আমার সন্তানের বুকে এসে বুকগুলো ঝাঁঝরা হইবে। আপনি পয়গম্বরের শরীরে একটা তীরও লাগবে না। ও পয়গম্বর, আমার সন্তানকে আপনি আর করে ধরবেন। বেঈমানরা যখন আপনার ডান দিক থেকে তীর মারবে, আমার সন্তানটাকে তার দিকে পরিপূর্ণ আর করে আপনি ধরবেন। বেঈমানরা যখন বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে আপনি আর করে ধরবেন। ও পয়গম্বর, আপনাকে যখন বেঈমানরা যখন লক্ষ্য করে পিছন থেকে তীর ছুঁড়ে মারবে, আপনি পিছন দিকে আমার সন্তানটাকে আর করে ধরবেন। বেঈমানদের তীরে আমার সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আপনি পয়গম্বরের শরীরে বিন্দু পরিমাণে আঘাত লাগবে না। এমত অবস্থার ভিতরে পয়গম্বর তাও নিতে চায় না। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে একটা তালিকা পাঠিয়ে দেয়, যে তালিকার ভিতরে যারা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর শাহাদাত বরণ করেছে, তাদের নামের একটা লিস্ট পরিপূর্ণ পাঠিয়ে দেয়। জিবরিল আমিন পয়গম্বরের সামনে এসে জানায় দেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা চার্ট আপনার সামনে পাঠিয়ে দিয়েছেন। দেখেন, এই চার্টের ভিতরে যত শহীদদের নাম আছে, 1 নাম্বার তালিকায় এই ছোট্ট বাচ্চার নাম আমার আল্লাহ লিখে দিতে। ও আল্লাহর বান্দারা, শাহাদাতের মৃত্যু এমন একটা মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার ভিতরে যারা ইসলামকে হেফাজত করার জন্য, দুনিয়ার ভিতরে যারা কুরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেবে, যারা কতল হইবে, যারা মৃত বরণ করবে, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না, কারণ তারা কেউ মৃত না, তারা সকলে জীবিত। কিন্তু বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এইটা বিন্দু পরিমাণে বুঝতে পারো না। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হইছে শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিক কিনা বলেন? এই মৃত্যুর নাম হইছে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। তাই ময়দানেতে ছুটে এসে, ময়দানেতে ছুটে এসে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে থেকে মরার না দাম তো নাই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নাই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। লিল্লাহে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, জুলুম যেখানে, চাঁদাবাজিরা যেখানে। বাস্তবে না খালি মুখে মুখে? এবার যদি আমি বলি টিভি সিডি যেখানে, আপনারা কি বলবেন? আমরা আছি সেখানে না আমরা নাই? আমরা নাই। এই স্লোগান দিয়ে দেখা যাবে বাদ ফজর একেবারে সর্বপ্রথম কাতারে আপনারা টিভির দোকানে বসে আছেন। কথা ঠিক না বেঠে? শুধু মুখে মুখে বললে হবে না, কাজে পরিণত করা লাগবে বান্দা। এটাই হলো ইমানদারের গুণ। ইমানদার মুখে যেটা বলে সেটা কাজে করে, আর যারা মুনাফিক তারা মুখে একটা বলে কাজে আর একটা করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ইচ্ছা করে পাঠাইছেন নাকি আমরা জোর করে আসছি? আমার কথা মানে বুঝতে পারেন না, আমি ইংলিশে বললাম। আমরা কি ইচ্ছা করে আসছি নাকি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন? আল্লাহ পাক আমাদের নিয়ে আসছেন। দুনিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, দুইটা সীমানা দিয়েছেন। দেখেন দুনিয়ার ভিতরে আপনারা জমি জায়গা যখন মাপেন, আমিন দিয়ে জমি জায়গা মাপেন না, তো মাপার সময় দুই পাশে দুইটা খুঁটি গাড়েন, পিলার গাড়েন, গাড়েন কি গাড়েন না? তার মানে এই জমিটুকু হলো অন্য মানুষের নাকি? অন্য মানুষের। অন্য মানুষের জমিনে পিলার গাড়লে আপনার চামড়া তুলে দেবে না? আপনি পিলার গাড়িয়েছেন, তার মানে বোঝা গেল এই জমির মালিক হলো আপনি। ওটা ঠিক কিনা? তাহলে দুনিয়ার ভিতরে জমিনের একটা সীমানা আছে, জমিনের একটা পিলার আছে, আছে না? এই পাশে একটা, ওই পাশে একটা, যে এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত এই জমিটুকু হলো আমার। এই আপনার জমিতে যদি আপনি তামাক চাষ করেন, কেউ এসে কি আপনাকে বাধা দিবে? হ্যাঁ? আপনি যদি ধান আবাদ করেন, কেউ বাধা দিবে? আপনি যদি গম আবাদ করেন, কেউ এসে বাধা দিবে না? আপনি যদি আপনার জমি জায়গা, আপনার জায়গাটুকু যদি আপনি খাল খনন করে ওখানে মাছ চাষ করেন, কেউ এসে বলবে যেখানে খাল খনন করছোস কেন? বলবে না। কারণ ওই জমির মালিক আপনি, আপনি যা মনছে আপনি তাই করতে পারেন, কেউ এসে আপনাকে বাধা দেবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, এরকম দুইটা সীমানা দিয়েছেন। একটা সীমানার নাম হলো হায়াত, আর একটা সীমানার নাম হলো মৌত। একটা সীমানার নাম কি? আর একটা সীমানার নাম মৌত। হায়াত এবং মৌত নামক এই সীমানার ভিতরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিবেক নামক একটা আদালত দিয়েছেন। এই বিবেক দিয়ে বুঝে বুঝে আমাদের সামনে অগ্রসর হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের আগে হায়াত দিয়েছেন নাকি আগে মৌত দিয়েছেন? তার মানে আগে মরে গেলেন আপনারা? হ্যাঁ, আগে হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আগে হায়াত দিয়েছেন। এই পক্ষে কে কে? দুইটা হাত আল্লাহকে দেখাই দেন দেখি। আগে হায়াত দিয়েছেন কে কে এই পক্ষে? মোটামুটি অনেকে আছে। আচ্ছা, আল্লাহ পাক আগে মৌত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, এই পক্ষে কে কে একটু হাত তুলেন। আমি দুই পক্ষে আছি, সমস্যা নেই। আপনারা এই অল্প কয়েকজন আল্লাহ পাক আগে মৌত দিয়েছেন, তাই না? তাহলে আল্লাহ পাক হায়াত দিয়েছেন এই পক্ষের মানুষ বেশি নাকি? আমরা সকলে আমাদের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদের দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, হায়াত দিয়েছেন, এরপরেই তো মরি আমরা। কেউ মরে কবর থেকে এসে জীবিত হয়নি তো, এরকম কেউ আছেন এখানে? থাকলে একটু হাত তুলেন দেখি। আছেন কেউ? কেউ নাই। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে হায়াত দিয়েছেন, এরপরে মৌত দিয়েছেন। এটা হলো আমাদের চিন্তাধারা বা এটা আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ উল্টা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না আমি আগে মৌতকে সৃষ্টি করেছি, আগে মৌত দিয়েছে, এরপরে হায়াত দিয়েছে। আল্লাহ পাক সম্পূর্ণ উল্টা বলছে। আসলে মূল কথা হলো আল্লাহ পাক উল্টা বলছে না, আল্লাহ পাক যেটা বলছে এইটাই সঠিক। মূলত আমাদের বোঝার সমস্যা, মূলত আমাদের কি বলেন, বোঝার সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আগে মানুষের মৌত দিয়েছি, মৌতকে আমি আল্লাহ পাক আগে সৃষ্টি করেছি, এরপরে আমি হায়াতকে সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি। আল্লাহ পাক সম্পূর্ণ উল্টা বলছে, এটা আমাদের মনে হচ্ছে। এখন যদি আমি একটু ব্যাখ্যায় ঢুকি, তাফসিরে ঢুকি, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি বুঝাইতে চেয়েছেন। কি বোঝার দরকার আছে না নাই? তাফসিরে কি তাহলে ঢুকবো? আচ্ছা, পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরা মুলক। সূরার নাম কি? জীবনে বাপের জমে নাম শুনেননি? শুনেছেন?
মুলক মানে হলো পৃথিবী, মুলক মানে কি? পৃথিবী। সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে স্পষ্ট গোটা পৃথিবীর মানুষের জন্য মেসেজ দিয়ে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতর আগে মওতকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে আমি আল্লাহ পাক মওত এবং হায়াতকে সৃষ্টি করলাম? আল্লাহ রব্বুল আলামিন এই কথা সুন্দরভাবে জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এই দুইটা সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি মানুষকে মৃত এবং মানুষের ভিতরে যে হায়াত দিলাম, মানুষের হায়াত এবং মওত দেওয়ার কারণ হলো আমি আল্লাহ পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন। আল্লাহ পাক জানায় দেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই দুনিয়ার ভিতরে আমার কোন বান্দা বান্দি, আমার কোন গোলাম তারা নেক আমল করে আসে, আমার কোন বান্দা বান্দি কোন গোলামরা বদ আমল করে আসে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য ফারিকুম ফিল জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাতে। আর যারা বদ আমল করে আসবে তাদের ঠিকানা হবে ফারিকুম ফিস সাঈর, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ তাদেরকে বানায় দেব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে জানাইলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে তৈরি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, রে বান্দা, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে একটা মানুষের কিন্তু এক সময় কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ার ভিতরে কোনো মানুষের বিন্দু পরিমাণে অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন। রে বান্দা, মায়ের গর্ভের ভিতরে দীর্ঘদিন যাবত আমাদেরকে লালিত পালিত করার পর এরপর আবার মায়ের গর্ভে থেকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন একজন, জোরে বলেন তার নাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাদিসিন আহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তো ইয়ার হায়, जो न मंगे उसे तो बेजार है। তাহলে মায়ের রেমের ভেতর থেকে, মায়ের গর্ভের ভেতর থেকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ভিতরে এক সময় বিন্দু পরিমাণে ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ,
কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে তোমরা গাদ্দারি করো রে বান্দা। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাহ পাক যে জানায় দিলেন ওয়া কুনতুম আমওয়াতান, দুনিয়ার মানুষ তোমরা এক সময় ছিলে মৃত, মৃত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত বানাইলেন। ফা আহইয়াকুম, তোমাদেরকে মৃত থেকে আল্লাহ পাক জীবিত বানাইলেন। অস্তিত্বহীন থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিলেন। এখন আমাদের প্রশ্ন, হুজুর আমরা তো কেউ আগে মৃত ছিলাম না, বরঞ্চ এখন জীবিত আমরা, এরপরে মৃতবান হইব। কিন্তু আল্লাহ পাক এই কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলার এক নম্বর উদ্দেশ্য হলো রে বান্দা, মৃত্যুর একটা ব্যাখ্যা, একটা তরজমাই হলো কোন অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব নাই। আপনি যখন মৃত্যুবরণ করবেন 2 দিন 3 দিন 4 দিন পরে আপনার বিন্দু পরিমাণে অস্তিত্ব থাকবে না। আপনি যখন দুনিয়াতে জীবিত আছেন, আপনার নাম ধরে ধরে সকলে আপনাকে সুন্দরভাবে ডাকবে, আপনি খাবার খাইতে পারবেন, কথা বলার শক্তি আপনার থাকবে। কিন্তু যখন আপনি মৃত হয়ে যাইবেন, যখন আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইবেন রে বান্দা, এমন একটা সময় আসবে গোটা পৃথিবীর ভিতরে আপনার অস্তিত্ব থাকবে না। এমনটা হয় কি হয় না? গোটা পৃথিবীর ভিতরে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, তার মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করলেন। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। দুনিয়ার ভিতরে আসার পর সুন্দর হায়াত তোমরা পাইয়া গেছো, এরপরে আবার বান্দারা মনে রাখা লাগবে মওত নামক জিনিস তোমাদের সামনে এসে হাজির হয়ে যাইবে রে বান্দা। এই মওত থেকে বিন্দু পরিমাণে তোমরা কেউ পালাইতে পারবা না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এবার 2 নাম্বার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মওতের কথা কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে সুন্দরভাবে জানাইয়ে দিতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আমার বান্দা বান্দীদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো আমার বান্দা বান্দীরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে এতগুলো নিয়ামত তোমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে দান করলাম, এই নিয়ামতগুলো বিন্দু পরিমাণে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করলাম, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে মানুষ তোমরা আমি আল্লাহকে এক সময় আসবে ভুলে যাইবা। আমি আল্লাহর নিয়ামতগুলো জমিনের ভেতরে পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভুলে যাইবা রে বান্দা। এমনকি তোমরা জমিনের ভেতরে যাওয়ার পরে, সম্পদ পাওয়ার পর, গাড়ি বাড়ি পাওয়ার পর, জমিনের ভিতরে যাওয়ার পর, এই জমিনের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, তোমরা মৃত্যুকে পরিপূর্ণ ভুলে যাইবা। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চাই, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত তোমাদেরকে দিলাম, সব নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করো, বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই। তবে একটা কথা ভালো করে মনে রাখা লাগবে, তোমাদের একদিন আগে হোক পরে হোক মওত নামক জিনিস তোমাদের সামনে এসে হাজির হইবে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যেন মৃত্যুর কথা ভুলে না যায়, আল্লাহ পাক মূলত এটা জানতে চেয়েছেন, দুনিয়ার মানুষকে এটা জানাইতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে তোমরা আমি আল্লাহর সাথে যতই নাফরমানি করো না কেন, ভালো করে মনে রাখবা, একদিন আগে হোক পরে হোক মালাকুল মউত তোমার সামনে গিয়ে হাজির হয়ে যাইবে রে বান্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জানাই দিলেন,
দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন মওত এবং হায়াতকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার কোন গোলামগুলো নেক আমল করে আসে, আমার কোন গোলামগুলো বদ আমল করে আসে। আল্লাহ রব্বুল আলামিন মূলত পরীক্ষার জন্যই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক অবশ্যই মানুষকে পরীক্ষা করবই। বিষয় কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষেরা, মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। খাউফের ব্যাখ্যায় যদি এবার আমি ঢুকে যাই তাহলে আপনারা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক মানুষকে ভয় দেখাবেন। কি ভয় আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন? আপনি আল্লাহর উপরে ঈমান এনেছেন, আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি মুসলমান। আপনার ঈমানের উপরে আঘাত আনা হইবে, আপনার জীবনের হুমকির মুখে ফেলানো হইবে, আপনার জান নিয়ে নেওয়ার ওইরকম পায়তারা করা হইবে, আপনার শরীরের রক্ত ধরানো লাগবে। বেঈমানরা আপনার ঈমানটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এত পরিমাণে ভয় আপনাকে দেখানো হইবে। তারপরও আপনি যদি খাঁটি ঈমানদার হয়ে থাকেন, আপনি বিন্দু পরিমাণে ঈমান হারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, কেমনে তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, গাদ্দারি করো রে বান্দা। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন, ও আল্লাহর বান্দাগুলো, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে এত পরিমাণে গাদ্দারি করেছে, যত বেঈমানগুলো আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে রে বান্দা, তাদের ভিতরে এক নম্বরে হলো ফেরাউনের তালিকা আছে না নাই? আরো জোরে বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ফেরাউন হলো জাহান্নামী। কেন জাহান্নামে যাবে? ফেরাউন আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আমার আল্লাহর সাথে সে দুর্নীতি করার চেষ্টা করেছে রে বান্দা, আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে। এরপরে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, কি দেয় নাই? ফেরাউন তো কোনো মানুষের নাম না, বরং ফেরাউন বলা হয় ওই মিশরের জমিনে যারা বাদশা হয়, মিশরের জমিনে যারা বাদশাহীর চেয়ারের ভিতরে যারা বসে যায়, তাদেরকে মূলত ফেরাউন বলা হয় রে বান্দা। ফেরাউন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, ফেরাউন এরকম অনেক মানুষের নাম, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম ফেরাউন নয়, বরং মিশরের যারা বাদশা হয় তাদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত দান করলেন। ফেরাউন আমার আল্লাহর নিয়ামত পাওয়ার পর ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ফেরাউন আমার আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করলো রে বান্দা। আমার আল্লাহর কাছে ফেরাউন দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এত পরিমাণে পাওয়ারফুল বানায় দাও, গোটা মিশরের ভিতরে আমার মতো পাওয়ারফুল আর কেউ থাকবে না, আমার মতো সম্পদ আর কেউ থাকবে না, আমার মতো শক্তিশালী আর কেউ থাকবে না। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এত পরিমাণে পাওয়ারফুল বানায় দিলেন, ফেরাউনকে এত পরিমাণে ক্ষমতাসীন বানায় দিলেন রে বান্দা। ফেরাউন এবার আমার আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিল। ফেরাউন গোটা মিশরের ভিতরে এলান করে দিল, ও মিশরের মানুষেরা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ, পকেটে পুড়ে রাখেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন দাবি করলো আমি হলো তোমাদের বড় রব। ফেরাউন এই কথা দাবি করার পর ফেরাউন যখন গোটা মিশরের ভিতরে মানুষের কাছে কাছে গিয়ে যখন এই কথা জানাইবে, এমত অবস্থার ভিতরে ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন তো জাহান্নামী, আপনারা নিজেরাই বললেন, ফেরাউনের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি।
কেমনে সম্ভব হইল? আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিপূর্ণ করে দেখাইলেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে বেঈমানের ঘরে আমি জান্নাতে রাখতে পারি রে বান্দা। জান্নাতি এবং জাহান্নামী দুইজনকে আমি একত্রিত ভাবে আমি সংসার করাইতে পারি রে বান্দা। দুনিয়ার মানুষের দ্বারা এটা সম্ভব না, কিন্তু একজনের দ্বারা সম্ভব। জোরে বলেন তিনি কে? দুনিয়ার মানুষের দ্বারা যেইটা সম্ভব না, আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। কি সম্ভব না? দুনিয়ার মানুষ চাইলে, আমার আল্লাহ না চাইলে দুনিয়ার মানুষ হাজার চাওয়া সত্ত্বেও কি কোনো কিছু করতে পারবে? আরো জোরে বলেন, পারবে না। কিন্তু দুনিয়ার মানুষ একটা জিনিস মোটেই চায়নি, কিন্তু আমার আল্লাহ পাক চেয়েছেন, ওইটা হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হবে। ফেরাউন তার স্ত্রীকে ডাক দিয়ে জানাই দেন, আসিয়া স্ত্রী আমার, এই মিশরের ভিতরে আমি নিজেকে খোদা দাবি করলাম, আমি নিজেকে আল্লাহ দাবি করলাম, আমি নিজেকে রব দাবি করে নিলাম। আসিয়া, ও আসিয়া আমার স্ত্রী আমার, তুমি একবারের জন্য আমি ফেরাউনকে একবার রব বলে বিশ্বাস করো, একবার রব বলে তুমি জবান দিয়ে স্বীকার করো। দেখেন, ভয় দেখার মাধ্যমে আল্লাহ পাক কেমনে পরীক্ষা করবেন। আমি কিন্তু এই শব্দের ব্যাখ্যায় ঢুকতেছি, মিনাল খাউফ। আল্লাহ পাক ভয়ের মাধ্যমে আমাদেরকে কেমনে পরীক্ষা করবেন, এই ব্যাখ্যা আমি আপনাদের সামনে সংক্ষেপে করার চেষ্টা করব রে বান্দা। আসিয়াকে ডাকতে জানায় দেন, আসিয়া তুমি একবার আমি ফেরাউনকে রব বলে বিশ্বাস করো, একবার আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া ফেরাউনকে ডাকতে জানায় দেন, ও স্বামী আমার, তুমি কখনো রব হতে পারো না, তুমি কখনো খোদা হতে পারো না, তুমি কখনো আমার মালিক হতে পারো না। বরঞ্চ স্বামী হিসেবে যতটুকু অধিকার তোমার আছে, সব অধিকার আমি দিতে রাজি আছি। স্বামী হিসেবে যতটুকু খেদমত তোমার করার দরকার, সব খেদমত আমি করতে রাজি আছি। স্বামী হিসেবে যতটুকু হক আমার উপরে আছে, সবগুলো আমি আদায় করতে রাজি আছি। কিন্তু আমি তোমাকে বিন্দু পরিমাণে রব বলে মানতে পারবো না, বিন্দু পরিমাণে আল্লাহ বলে তোমাকে আমি মানতে পারবো না, বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে আমি বিশ্বাস করতে পারবো না। আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ফেরাউন বলে, ও বিবি আমার, তোমাকে মনে মনে বিশ্বাস করা লাগবে না, বরঞ্চ তুমি মুখে একবার মিশরের কিছু মানুষের সামনে একবার তুমি মুখ দ্বারা উচ্চারণ করে নাও যে আমার স্বামী এই ফেরাউনকে আমি রব বলে বিশ্বাস করে দিয়েছি। একবার তুমি জবানের দ্বারা একবার উচ্চারণ করে দাও। তার কারণ হলো, আমি ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলাম, আমি যখন মিশরের মানুষের কাছে যাইব, মিশরের মানুষের কাছে গিয়ে আমি যখন জানিয়ে দেব, ও মিশরের মানুষেরা, তোমরা আমি ফেরাউনকে রব বলে মেনে নাও, তখন মিশরের মানুষ সকলে জানাই দেবে, ও ফেরাউন, আগে তোমার ঘরের স্ত্রী তোমাকে রব বলে মানুক, এরপরে আমরা মানব। বলবে কি বলবে না? সমস্ত মানুষ কিন্তু জানাই দেবে, ও ফেরাউন, তোমার ঘরের স্ত্রী তোমাকে রব বলে মানে না, আমরা কেন তোমাকে কেমনে রব বলে মেনে নেব রে বান্দা। যার কারণে ফেরাউন বারবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাগিদ দেয়, ও আসিয়া, তোমাকে মন দ্বারা দিল দ্বারা বিশ্বাস করা লাগবে না, একবার জবান দ্বারা কিছু মানুষের সামনে যদি একবার উচ্চারণ করো, তাহলে আমি ফেরাউন তোমাকে রাজকীয় চেয়ারে বসায় দেব। আমি ফেরাউনের দরবারে তুমি পরিপূর্ণ রানীর মতো থাকবা, তোমার কোনো থাকার খাওয়ার কোনো কষ্ট হবে না, তুমি আমার দরবারে আরামায়েশে থাকবা, ভোগ বিলাসিতায় থাকবা, বিন্দু পরিমাণে কোনো কষ্ট তোমার করা লাগবে না। আসিয়া জানায় দেন, স্বামী আমার, আমার দ্বারা এটা বিন্দু পরিমাণে কোনো সম্ভব না, কারণ আসিয়া একজনকে রব বলে মানে। জোরে বলেন তিনার না। আসিয়ার ভিতরে ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে। ফেরাউন এক পর্যায়ে না পেরে এবার আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, যদি তুই আমাকে একবার যদি ফেরাও, আমি ফেরাউনকে যদি রব বলে না মারো, তাহলে আমি তোমার উপরে অত্যাচার করব, জুলুম করব। আসিয়া বারবার জানায় দেয়, ও স্বামী আমার, তুমি আমার উপরে যতই জুলুম করো না কেন, যতই নির্যাতন করো না কেন, আমি বিন্দু পরিমাণে আমার আল্লাহকে রব বলে মানবো, তোমাকে আমি মানতে পারি না। এই কথা বলার পরে ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল।
ফেরাউন এবার তার সৈন্যবাহিনীদেরকে ডাকার পর সমস্ত সৈন্যবাহিনীদেরকে জানাই দিল, ও আমার সৈন্যবাহিনীর দল, আসিয়াকে আর বিন্দু পরিমাণে ছাড়া যাবে না, যাবে না, যাবে না, বরঞ্চ আসিয়ার উপরে আঘাত করা লাগবে। ও আমার সৈন্যবাহিনীর দল, দ্রুত তোমরা একটা গর্ত খনন করো, ওই গর্তের ভিতরে আসিয়াকে ফেলাইয়া দাও। ফেরাউনের সৈন্যবাহিনীরা এবার গভীর একটা গর্ত খনন করে ফেললো রে বান্দা। ফেরাউন এবার আসিয়াকে নিজের হাতে তার কর্মী দিয়ে তার সৈন্যবাহিনীদেরকে দিয়ে ওই গর্তের ভেতরে টানতে টানতে নিজে ফেলাইয়া দিল। আসিয়াকে আবার অপশন দিল, আসিয়া এখনো সময় আছে, দ্রুত আমি ফেরাউনকে একবার রব্বুলের মুখে স্বীকার করে নাও, যদি একবার স্বীকার করো আমি তোমার উপরে বিন্দু পরিমাণে অত্যাচার করব না, জুলুম করব না রে বান্দা। ও আল্লাহর বান্দা, ও আমার কুষ্টিয়ার দৌলতপুরের মানুষেরা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরো যুবক, ও পর্দার নারী, আমার সম্মানিত মা ও বোনেরা, তাকায় দেখেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কেমন পাওয়ার, ঈমানের কেমন তেজ রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এমন অবস্থার ভেতরে এবার আসিয়াকে গর্তের ভেতরে ফেলায়া ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে জানাই দেন, ও আমার সৈন্যবাহিনীর দল, তোমরা এবার আসিয়ার উপরে অনারণবত তোমরা এবার পাথর নিক্ষেপ করতে থাকো, পাথর নিক্ষেপ করতে থাকো। আসিয়ার উপরে তার সৈন্যবাহিনীরা এমন ভাবে পাথর মারতে থাকলো, পাথর মারতে থাকলো, পাথর মারতে থাকলো। তারপরও আসিয়া বিন্দু পরিমাণে আল্লাহর উপর থেকে ঈমান রাখাই না রে বান্দা। এক পর্যায়ে ফেরাউন নিজেকে কন্ট্রোল না করতে পারে, ফেরাউন নিজের হাতে পাথরগুলো লইয়া ফেরাউন যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন অনরবত পাথর নিক্ষেপ করতে থাকলো, আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে এত পরিমাণে কান্নাকাটি শুরু করলেন রে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, প্রতিটা নারী, প্রতিটা মেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে নিরাপত্তা না পাইলেও, সমস্ত জায়গার ভেতরে নিরাপত্তা রাসূল না পাইলেও, একমাত্র স্বামীর কাছে প্রতিটা নারী নিরাপত্তা কি নিরাপত্তা না? প্রতিটা স্বামী, প্রতিটা নারী একমাত্র তার স্বামীর কাছে নিরাপত্তা, প্রতিটা নারী তার স্বামীর কাছে একমাত্র আশ্রয় পায়। গোটা পৃথিবীর ভিতরে কেউ আশ্রয় দেয় না, একমাত্র স্বামীর কাছে মেয়েরা আশ্রয় পায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো আমার আপন স্বামী নিজে যখন আমার দিকে পাথর নিক্ষেপ করতেছে, পাথর মারা অবস্থায় আসিয়ার শরীরের রক্তগুলো যাইয়া ফেরাউনের শরীরে লাগতেছে, তারপরও ফেরাউনের পাষাণ হৃদয়ের ভেতরে বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না, কোনো দয়া কাজ করে না। আসিয়া তার বড় বিন্দু পরিমাণে ফেরাউনকে রব বলে বিশ্বাস করে না। আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেন, ও দয়ার মালিক, যারা তোমাকে ভুলে নাই তুমিও তো তাদেরকে ভুলো না। ও দয়ার আল্লাহ, আমি আসিয়া তোমাকে বিন্দু পরিমাণে ভুলি নাই, তুমি আমাকে বিন্দু পরিমাণে ভুলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নিশ্চয় যারা আমি রবকে রব বলে বিশ্বাস করবে, শুধু বিশ্বাস করবে না, এই বিশ্বাসের উপরে যারা ইস্তেকামত থাকবে, যারা অটল থাকবে রে বান্দা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভিতরে আর বিন্দু পরিমাণে কোনো ভয় নাই, তাদেরকে আর বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না। অতি দ্রুতই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নুসরত এসে পৌঁছায় যাইবে। আসিয়ার উপরে যখন ফেরাউন পাথর নিক্ষেপ করতে থাকে, আসিয়া চিৎকার করে কান্নাকাটি করে। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন দ্রুত যাও, দেখো আমার আসিয়া আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে, আমি রবকে রব বলে বিশ্বাস করে রবের উপরে বিশ্বাসের উপরে অটল থাকার কারণে ফেরাউন এত পরিমাণে জুলুম করি, আমি আল্লাহ এটা বিন্দু পরিমাণে মানতে পারি না। কারণ আমার আসিয়া আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ তো আসিয়াকে আজকে বলতে পারি না। কারণ এই ওয়াদা করেছেন একজন, ধরে বলেন তিনি কে? আল্লাহ পাক নিজে বলেছেন, বান্দা যদি তোমরা আমি রবকে রব বলে বিশ্বাস করে এই বিশ্বাসের উপরে যদি অটল থাকতে পারো,
তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বিন্দু পরিমাণে তোমাদেরকে ভুলবো না, বিন্দু পরিমাণে তোমাদেরকে ভুলে যাব না রে বান্দা। ও আল্লাহর বান্দা, এমন অবস্থার ভিতরে জিবরিল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও জিবরিল আমিন দৌড়ায় চলে যাও, জান্নাতের ভিতরে চলে যাও। জিবরিল আমিন জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাত থেকে একটা দামি ঘর পরিপূর্ণ আছে আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে তুমি হাজির করে দাও রে বান্দা। জিবরিল আমিন এবার জান্নাত থেকে বড় একটা ঘর লইয়া এবার ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন ডাকতে জানায় দেন, ও আসিয়া, তুমি যে রবের উপরে ইস্তেকামত থেকেছো, বিশ্বাসের উপর অটল থেকেছো, এটা আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে রে আসিয়া। আল্লাহ রব্বুল আলামিন দেখো তোমার জন্য জান্নাতের ভেতরে বড় একটা দামি ঘরের ব্যবস্থা করেছে। গোটা পৃথিবীর ভিতরে সব থেকে অবহেলিত নারীদের যদি আপনি নাম তালিকা করেন, তাহলে এক নম্বরে আসবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই আসিয়া স্বামীর কাছে বিন্দু পরিমাণে সুখ পায় নাই, শান্তি পায় নাই, বরং ফেরাউনি এত পরিমাণে অত্যাচার আর জুলুম করল রে বান্দা। এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানায় দেন, ও আসিয়া বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না। দুনিয়ার ভিতরে স্বামী তোমার হক আদায় করে নাই, দুনিয়ার ভিতরে স্বামী তোমার উপরে অত্যাচার করেছে, দুনিয়ার ভিতরে স্বামী তোমার উপরে নির্যাতন করেছে, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা তোমার করা লাগবে না। জান্নাতের ভিতরে এই দামি ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সংসার করার ব্যবস্থা করে দিবে। কার সাথে সংসার করবা? ফেরাউনের সাথে? বলে না, না, এমন একজন মানুষের সাথে সংসার তুমি করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে বিবাহ দিয়ে দিবে। কার সাথে তোমাকে বিবাহ দেবে? ফেরাউনের সাথে? বলে না, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন বান্দার সাথে তোমাকে বিবাহ দেবে, যাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম রে বান্দা। তোমাকে গোটা পৃথিবীর জন্য আমি মডেল স্বরূপ বানাইলাম। ওই পয়গম্বর, যে পয়গম্বরের নাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি আমার আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দিলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে হবে পর, আর তুমি আসিয়া হবে কোণে। তোমাদের দুইজনের ভিতরে আল্লাহ পাক বিবাহ দিয়ে দেবেন। ওই বিবাহ দুনিয়ার কোনো কাজী সাহেব পড়াবে না, ওই বিবাহ দুনিয়ার কোনো মৌলবী সাহেব পড়াবে না রে বান্দা, ওই বিবাহ দুনিয়ার কোনো আলেম পড়াবে না, দুনিয়ার কোনো হুজুর পড়াবে না, ওই বিবাহ একজন পড়াবে। জোরে বলেন তিনি কে? ওই বিবাহ সঙ্গ আল্লাহ রব্বুল আলামিন নিজে পড়াইবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে বর, আর তুমি হবা বউ। কি সম্মান, কি পরিমাণে সম্মান রে বান্দা! দুনিয়ার ভিতরে অত্যাচার আর জুলুম সহ্য করেছে, তারপরও ঈমানটা দিছে নাকি? আরো জোরে বলেন। তাও এমন মানুষের হাতে নির্যাতন সহ্য করেছে, এমন মানুষের হাতে জুলুম সহ্য করেছে রে বান্দা। দুনিয়ার অন্য বেঈমানেরা অত্যাচার করলে, জুলুম করলে একদিক থেকে একটু মানা যায়, কিন্তু নিজের আপন স্বামী যদি জুলুম করে, এটা বিন্দু পরিমাণে কখনো মানা যায় না। আসিয়া একেবারে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়ে দিবেন। ওই বিবাহের ভেতরে কিন্তু বরযাত্রী থাকবে। আসিয়া ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন, বরযাত্রী কারা থাকবে? জিবরিল আমিন এমত অবস্থার ভিতরে জানায় দেন, জান্নাতের ভিতরে যত জান্নাতি নারী পুরুষ থাকবে, এরাই তোমাদের দুইজনের বরযাত্রী হিসেবে মেহমান থাকবে। দুনিয়ার ভিতরে আপনার বন্ধু আপনাকে বরযাত্রীর বিবাহে দাওয়াত না দিলে আপনি রাগান্বিত হয়ে যান।
আপনার বন্ধু যদি তার বিবাহতে দাওয়াত না দেয়, আপনি 3 দিন তার সাথে কথা বলেন না, আপনি 1 সপ্তাহ যাবত, 1 মাস যাবত, 1 বছর যাবত আপনি তার সাথে কথা বলেন না, কি ব্যাপার রে, কথা বলো না কেন? বলে বিবাহ করেছো, বিবাহ তো বরযাত্রী হিসেবে আমি বন্ধুকে তুমি দাওয়াত দেও নাই। দুনিয়ার বন্ধু বান্ধবদের বিবাহতে দাওয়াত না দিলে আমাদের মনটা বেজার হয়ে যায় রে বান্দা। দুনিয়ার মানুষের অনুষ্ঠানে দাওয়াত না দিলে আমাদের মুখের দিকে আর চাওয়া যায় না, মুখের দিকে আর তাকানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে বানো, দুনিয়ার সামান্য বিবাহের এই অনুষ্ঠানে তোমরা যে মজা পাইবা, যে তৃপ্তি পাইবা, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ বিবাহের অনুষ্ঠানে গিয়ে তোমরা যে তৃপ্তি পাইবা, মজা পাইবা, এর থেকে জান্নাতের ভিতরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার হাবিব প্রিয় পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বরযাত্রীতে গিয়ে আরো তোমরা এর থেকে হাজার গুণ আনন্দিত হইবা। তাহলে দুনিয়ার এই প্রাইভেটে চড়ার জন্য, একটু মুরগির রোস্ট খাওয়ার জন্য মানুষের সাথে কি মন গালাগালি করা যাবে? আরো জোরে বলেন, বেজার হওয়া যাবে? আমাদের চিন্তাধারা থাকা লাগবে যে আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যাব না। আমি যদি একবার জান্নাতে যেতে পারি, তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে এত পরিমাণে নিয়ামত দিবেন, জান্নাতের হাজার কোটি গুণের 1 কিঞ্চিত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক এই গোটা পৃথিবীতে দেন নাই। এই নিয়ামত পেয়ে যদি আপনি এই নিয়ামত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যান, তাহলে জান্নাতে গিয়ে আপনার অবস্থা কি হবে বলেন কি হবে? একটা মানুষের দৈনিক ইনকাম হলো 500 টাকা। কত? 500 টাকা। মনে করেন একজন ম্যানেজার সাহেব তার একটা চাকরি দিয়েছে, প্রতিদিন ইনকাম হলো 50,000। আগে 500 টাকা ইনকাম হইতো প্রতিদিন, আর এখন প্রতিদিন ইনকাম 50,000। আচ্ছা, আগে 500 টাকা ইনকাম থাকাকালীন তার মনের অবস্থা যেমন ছিল, তার চলাফেরা, খাওয়া দাওয়ার, শরীরের গঠন, ভঙ্গিমা যেই অবস্থা ছিল, দিনে যদি 50,000 টাকা ইনকাম হয়, আগের গতি থাকবে না পরিবর্তন হবে? আরো জোরে বলেন, পরিবর্তন হবে কিনা? এবার আরো আগের থেকে রাগ হবে নাকি বেজার হবে না খুশি হবে? খুশি হবে। তাহলে আমরা পড়ে আসি দুনিয়ার প্রতিদিনে 500 টাকা ইনকাম করবো এই চিন্তা আমরা পড়ে আসি, প্রতিদিন যে 50,000 টাকা ইনকাম করবো এই চিন্তা আমরা থাকি না। কথা ঠিক কিনা? যদি প্রতিদিন 50,000 টাকা ইনকাম করার ধান্দায় থাকতেন, তাহলে দুনিয়ার পিছনে পড়ে থাকতেন না, বরঞ্চ আখিরাতকে কামাই করার জন্য, জান্নাতকে কামাই করার জন্য, পরকালে কিছু কামাই করার জন্য আমরা চিন্তা ভাবনা করতাম। কথা ঠিক কিনা বলে? জিবরিল আমিন এবারে জানায় দেন, তোমাদেরকে এত সুন্দরভাবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়াই দিবেন রে বান্দা। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণে ঈমানটাকে দেয় নাই। আসিয়াকে এত পরিমাণে আক্রমণ করে, এত পরিমাণে জুলুম করে, তারপরে আসিয়া বিন্দু পরিমাণে ঈমানটাকে দেয় নাই, বরং ঈমানের উপরে আসিয়া ইস্তেকামত থেকে রে বান্দা। এমত অবস্থার ভিতরে ধীরে 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 আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন রে বান্দা। তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখি এত পরিমাণে জুলুম করা হইল, এত পরিমাণে নির্যাতন করা হইল, তারপরও তারা বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষেরা, কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের সাথে তোমরা ঈমান এনে বিন্দু পরিমাণে পারবে না, তবে সাহাবায়ে কেরামদেরকে ফলো করে করে তোমরা ঈমানটাকে মজবুত করো রে বান্দা। সাহাবায়ে কেরামদের সামনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অক্টোলিয়ন সম্পদের লোভ দেখানো হয়েছে, তারপরও সাহাবায়ে কেরামরা বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই রে বান্দা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস তাকায় দেখেন, ও আফ্রিকার কালো বেলাল, তার উপরে এত পরিমাণে জুলুম করা হইল, তার উপরে এত পরিমাণে নির্যাতন করা হইল, তারপরও বেলাল ঈমান ছাড়ছে নাকি? আর জোরে বলেন। আবু জাহেল, আবু তালেব, তারা ছিল আমার রাসূলের কাছের লোক, আর বেলাল ছিল অনেক দূরের লোক, কিন্তু বেলালের ভেতরে ঈমান আনার কারণে বেলালের নাম আজও মানুষ স্মরণ করে কি করে না? বেলালের নাম সকলে মুখে উচ্চারণ করার পরে নামের শেষে বলে রাদিয়াল্লাহু আনহু। ও আফ্রিকার কালো বেলাল, তুমি আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি রে বান্দা। কিন্তু কেউ আবু জাহেল, আবু তালেবের নামের শেষে পড়ে রাদিয়াল্লাহু আনহু বলে। আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু
আবু তালেব রাদিয়াল্লাহু আনহু কেউ বলে, শয়তানও বলবে না। কিন্তু বেলালের নামের শেষে মানুষ কেন পড়ে? বেলালের শেষে পড়া হল, নামের শেষে পড়ার কারণ হলো বেলালের ভেতরে ঈমান আছে, আর আবু জাহেলের নামের শেষে পড়ে না কেন? আবু জাহেলের ভেতরে ঈমান নাই। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার ঈমানের কেমন পাওয়ার? বেলাল আমার পয়গম্বরের জন্য কেমন পাগল! ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের জন্য এত পরিমাণে পাগল পারে রে বান্দা। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ রব্বুল আলামিন মসজিদের মুয়াজ্জিন বানায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারায় উঠে উঠে আযান দেয়। মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ পাকের প্রিয় হাবিব পয়গম্বর বানায় দিলেন। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় আযান দেয়, যোহরের সময় আযান দেয়, আসরের সময় আযান দেয়, মাগরিবের সময় আযান দেয়, ইশারের সময় আযান দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যোহরের সময় আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসরের সময় আযান দেয়, মাগরিবের সময় আযান দেয়, ইশার সময় আযান দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আপনার আমার পয়গম্বর একদিন ডাক দিয়ে জানায় দেন, ও বেলাল, আজকে তুমি আর মসজিদের মিনারায় গিয়ে হাইয়া আলাল ফালাহ বলবে না, হাইয়া আলাস সালাহ বলবে না। আজকে তুমি মসজিদের মিনারায় গিয়ে তুমি বিন্দু পরিমাণে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে না। কি বলবো পয়গম্বর, আপনি জানায় দেন। পয়গম্বর জানায় দিলেন, বেলাল, আজকে মসজিদের মিনারায় উঠিয়া উঠিয়া পরিপূর্ণ তুমি জবান দিয়ে উচ্চারণ করে দিবা, হাইয়া আলাল জিহাদ। দুনিয়ার ভেতরে কে কোথাও আছে জিহাদের জন্য তৈরি হয়ে যাও। পয়গম্বর জিহাদের জন্য তোমাদেরকে আমন্ত্রণ করেছে। এই কথা যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারে জোরে আওয়াজ দিয়ে দেয়, হাইয়া আলাল জিহাদ, তোমরা কে কোথায় আছো, তোমরা জিহাদের জন্য তৈরি হয়ে যাও রে বান্দা। এই কথাটা মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি, তার ছোট্ট একটা বাচ্চা, তার বয়স কিতাবের ভেতরে এসেছে 14 বছর, তার বাচ্চাকে কোলের ভেতরে লইয়া লইয়া আল্লাহর এই বান্দি ঘরের ভেতরে ঘুমাইতেছিল। যখন বেলালের আযান পেয়ে গেল, অন্যদিন বেলাল মসজিদের মিনারে আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন ভাবে বাক্য উচ্চারণ করে করে আযান দিয়ে দেয়। কিন্তু বেলাল আজকে আর হাইয়া আলাস সালাহ বলে নাই, বেলাল আজকে আর হাইয়া আলাল ফালাহ বলে নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা উচ্চারণ করে নাই, বরং বেলাল উচ্চারণ করেছে হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আছো, জিহাদে যাওয়া লাগবে, রওনা করো, তৈরি হয়ে যাও। এই কথা আল্লাহর এক বান্দি শোনার পর তার চোখ বেবে বেবে টপ টপ করে পানি ঝরতেছে রে বান্দা। কোলের ভিতরে 14 বছরের ছোট্ট একটা বাচ্চা, একটা নাবালক শিশু, ছোট্ট বাচ্চা। অনেক কিতাবের ভিতরে এসেছে বাচ্চার বয়স 7 বছর, আবার অনেক কিতাবের ভিতরে এসেছে 12, 13, 14 বছর। ছোট্ট নাবালক শিশু, তার মুখের উপরে মায়ের চোখের পানি যখন গিয়ে পড়লো, ছোট্ট বাচ্চা ঝাঁপ দিয়ে জানায় দেন, ও আমার কলিজার টুকরা মা, কি কারণে তুমি কান্নাকাটি করতেছো? ও আমার প্রাণের মা, তোমার চোখের ভিতরে কেন পানি টলমল করতেছে? আমি বিন্দু পরিমাণে তুমি মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারি না। ও মা, তোমার কি হয়েছে জানাই দাও। মা তারপরও ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করা শুরু করে দিলেন। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা জানাই দেন, ও মা, তোমার কান্না বন্ধ করার জন্য, তোমার দুঃখগুলো মুছে দেওয়ার জন্য যদি আসমান থেকে তারকাটা তোমার সামনে হাজির করা লাগে রে মা, আমি সন্তান হইয়া এটা চেষ্টা করব। কারণ আমি সন্তান, বিন্দু পরিমাণে তুমি মায়ের কান্না আমি বিন্দু পরিমাণে মানতে পারি না। সন্তানরা কি তাদের মায়ের কান্না সহ্য করতে পারে না? আরো জোরে বলেন। সন্তানরা মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। এই কথা মাকে জানানোর পর ওই মা সন্তানকে ডাক দিয়ে জানাই দেয়, ও সন্তান আমার, না না, এমন কিছু আমার তো হয় নাই। তো মা, কেন তুমি কান্নাকাটি করতেছ? কেন তোমার চোখের ভিতরে পানি? আল্লাহ
আল্লাহর বান্দে এবার জানায় দেন, ও সন্তান আমার, অন্যদিন বেলাল তো মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ধ্বনি দেয়, হাইয়া আলাল ফালাহ এই শব্দের ধ্বনি দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দের ধ্বনি দেয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে এই ধ্বনিগুলো একটাও দেয় নাই, এই শব্দগুলো একটা উচ্চারণ করে নাই, বরং বেলাল আজকে উচ্চারণ করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটাও বলে নাই, বেলাল উচ্চারণ করেছে হাইয়া আলাল জিহাদ। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা মাকে জানাই দেন, তোমার এতে কান্না করার কি আছে? কান্না করার তো আমি কিছু খুঁজে পাইতেছি না। আল্লাহর বান্দে এবার তার ছোট্ট বাচ্চাকে জানায় দেয়, ও আমার সন্তান, আমি কান্না করার কারণ হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু 2 থেকে 3 মাস আগে ইতিপূর্বে একবার মসজিদের মিনারায় হাইয়া আলাল জিহাদ বলে একবার ঘোষণা দিয়েছিল। এমত অবস্থার ভিতরে তোমার জনম দুঃখী তোমার পিতা আমি স্ত্রীকে জানাই দিল, ও স্ত্রী আমার, তুমি আমাকে পরিপূর্ণ বিদায় দিয়ে দাও, আমার তরবারিটা দিয়ে দাও, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধের ময়দানে আমাকে পরিপূর্ণ দেওয়া লাগবে। যুদ্ধের ময়দানে আমি পয়গম্বরের সাথে শরীক হয়ে যাইব। আমার ছোট্ট বাচ্চাকে তুমি দেখে শুনে রাখবা, আমি যদি যুদ্ধের ভিতরে মৃত্যু বরণ করি তাহলে তো আমি শাহাদাত বরণ করব, আবার যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তাহলে আমি গাজী হয়ে ফিরবো। ও স্ত্রী আমার, তুমি আমার দ্রুত তরবারিটা দিয়ে দাও। ও সন্তান আমার, তোমার বাবা এই কথা বলার পর আমি দ্রুত ঘর থেকে তরবারিটা এনে দিয়ে দিলাম। তোমার বাবা দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। তোমার বাবার হাতে আমি তরবারিটা দিয়া দিয়া যখন পরিপূর্ণ বিদায় আমি করে দিলাম, তোমার বাবা যুদ্ধের ময়দান থেকে আর বাসার ভিতরে ফিরে নাই। ও সন্তান আমার, আমি এই জন্য কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করতেছি এই জন্য ওই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন হাইয়া আলাল জিহাদের ডাক দিয়েছিল, আজকে যদি আমার স্বামী দুনিয়াতে জীবিত থাকতো তাহলে আজকেও তো আমার স্বামী জিহাদের ময়দানে চলে যাইত। ও সন্তান আমার, আমি কান্নাকাটি করি এই জন্য আমার যদি একটা উপযুক্ত সন্তান থাকতো তাহলে আমার সন্তানটাকে আমি জিহাদের ময়দানে উৎসর্গ করে দিতে পারতাম। ওই সন্তান এবার ডাক দিয়ে জানায় দেয়, ও মা, আমার বিন্দু পরিমাণে কোনো টেনশন করবেন না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা আপনার করা লাগবে না, আমি সন্তান তো দুনিয়ার ভিতরে কোনো মৃত হই নাই, বরং জীবিত আছে, আমি আপনি মায়ের আশাটা পরিপূর্ণ পূরণ করে দেব। ওই সন্তান এবার ডাক দিয়ে জানায় দেন, মা আমার আগামীকালকে ভোরবেলায় আমি মসজিদে নববীর কিনারায় গিয়ে হাজিরে যাইব, আমি যুদ্ধের ময়দানে চলে যাইব জিহাদ করার জন্য। আল্লাহর এই বান্দা এবার তার ছোট্ট বাচ্চাটাকে কোলে লইয়া লইয়া মসজিদে নববীর কিনারায় যখন হাজির হইল, মসজিদে নববীর পাশে হাজির হওয়ার পর পয়গম্বর এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব ভাগ করে দিতেছে, আমার কোন সাহাবীরা সামনে থাকবে, আমার কোন সাহাবীরা মধ্যখানে থাকবে, আমার কোন সাহাবীরা পিছনের দিকে থাকবে। পয়গম্বর যখন এমন দায়িত্ব ভাগ করে দিন, এমন অবস্থার ভেতরে আল্লাহর বান্দি তার ছোট্ট বাচ্চাটাকে লইয়া লইয়া ওই লাইনের ভিতরে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম জানায় দেন, ও আল্লাহর বান্দি, এই যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে তো নেওয়া হবে না, এই যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে তো নেওয়া হবে না, তুমি কেন আসছো? আল্লাহর বান্দি জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, আমি স্বয়ং নিজেই যুদ্ধের ময়দানে যাব, বিষয়টি এমন না, বরং আমার এই ছোট্ট বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে উৎসর্গ করে দেব। সাহাবায়ে কেরামরা জানায় দেন, ও আল্লাহর বান্দি, এই যুদ্ধে তো কোনো নাবালক বাচ্চাদেরকে নেওয়া হবে না, বরং তুমি লাইন থেকে দূর হয়ে যাও, তুমি বাসায় ফিরে চলে যাও। যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হবে না, কোনো ছোট্ট নাবালক বাচ্চাকে বিন্দু পরিমাণে নেওয়া হবে না। তারপর আল্লাহর বান্দি লাইন থেকে দূরে যায় না, ছোট্ট বাচ্চাও বলে, না না, আমি যুদ্ধের ময়দানে যাবই রে বান্দা। ও আল্লাহর বান্দা, কি পরিমাণে ঈমানের পাওয়ার, কি পরিমাণে ঈমানের বলিয়ান মনোযোগ আছে না নাই? ছেড়ে দি নাকি মনোযোগ দিই? হ্যাঁ, মনে হচ্ছে আপনারা রাগ করছেন। চলবে তো, চলবে। সজাগ আছেন আপনারা না ঘুমাই গেছেন? সজাগ আছেন?
কে কে ঘুমাইছেন একটু হাত তুলে দেখান দেখি। আপনারা কি ঘুমাইছেন? ও, বুঝতে পারেননি না? আচ্ছা আচ্ছা। ছোট্ট বাচ্চা ডাক দেয়, জানাই দেয়, না না আমি বাসার ভেতরে যাব না, বরঞ্চ যুদ্ধের ময়দানে আমাকে যে পরিপূর্ণ শহীদ হওয়া লাগবে। এমন অবস্থার ভেতরে এবারে এই খবর পয়গম্বরের কাছে পৌঁছায় গেল। পয়গম্বর আল্লাহর বান্দিকে ডাক দিয়ে জানাই দেন, ও আল্লাহর বান্দি, তুমি এই কাতারের ভিতরে কেন লাইনের ভিতরে দাঁড়াইছো? তোমাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে জানাই দেন, ও পয়গম্বর, আমি মহিলা বিন্দু পরিমাণে যুদ্ধের ময়দানে যাব না, বরঞ্চ আমার এই ছোট্ট সন্তানটাকে আমি জিহাদের ময়দানে উৎসর্গ করতে এসেছি। আর ওই জায়গায় যদি আমাদের সন্তান হয়তো, তাহলে আমরা বলতাম, ও সন্তান আমার, তোকে আমি এত কষ্ট করে লালিত পালিত করেছি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? তোকে আমি এত কষ্ট করে মানুষ করলাম আল্লাহর রাস্তায় শহীদ হবে এই জন্য না, না এত কষ্ট করে মানুষ করলাম লালিত পালিত করলাম এই জন্য না। ও আল্লাহর বান্দারা, শাহাদাতের মৃত্যু এমন একটা দামি মৃত্যু, আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনার একটু চেষ্টা করেন রে বান্দা। এরপরে আল্লাহর ওই বান্দি পয়গম্বরকে এই কথা বলার পর পয়গম্বর বলে, না না, যুদ্ধের ময়দানে আপনাকেও নেওয়া হবে না, আপনার ছোট্ট বাচ্চাকেও বিন্দু পরিমাণে নেওয়া হবে না, বরঞ্চ দ্রুত আপনি বাসার ভিতরে আপনার সন্তানকে লইয়া চলে যান। ওই সন্তানকে লইয়া লইয়া আল্লাহর ওই বান্দি মনটাকে বেজার করিয়া করিয়া, মায়ের মনটাও বেজার, সন্তানের মনটাও বেজার। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির ভিতরে কেমন ইমান একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন রে বান্দা। আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারেনি তাই মন খারাপ করেছে। আর আমরা মাদ্রাসাতে ছাত্র দিই, হুজুররা একটু বেতের বাড়ি দিলেই আমরা মন খারাপ করি। দিনের জন্য কষ্ট করতে চাই না, দিনের জন্য বিন্দু পরিমাণে রক্ত ঝরাইতে চাই না, দিনের জন্য বিন্দু পরিমাণে সম্পদ আমরা বিন্দু পরিমাণে ব্যয় করতে চাই না রে বান্দা। ও আল্লাহর বান্দা, এমন অবস্থার ভেতরে আল্লাহর বান্দি তার ছোট্ট বাচ্চাটাকে লইয়া 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 সে যখন বাসার ভেতরে রওনা করলেন, ওই ছোট্ট নাবালক বাচ্চা মায়ের কোল থেকে ঝাঁপতে নিচে পড়ে যায় আর মাকে ডাকতে জানাই দেন, ও মামার, তুমি আমাকে কই লইয়া যাইতেছো? এমন অবস্থার ভিতরে মা জানাই দেন, সন্তান আমার, তোমার তো বাসার ভিতরে লইয়া যাইতেছে। ওই সন্তান ডাকতে জানাই দেন, ও মামা, আমি বিন্দু পরিমাণে বাসার ভেতরে যাব না, আমি আল্লাহর রাস্তা, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, আমি আল্লাহর জমিন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার জন্য বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমি পরিপূর্ণ শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর বান্দি তার হাত থেকে সন্তানটা ঝাঁপ দিয়ে পড়ে পড়ে, ওই সন্তান এবার দৌড়াতে 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 পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বর জানিয়ে দেন, ও ছোট্ট বাচ্চা, আবার কেন এখানে হাজির হয়ে গেলা? আল্লাহর বান্দি তার মা এবার পয়গম্বরের সামনে গিয়ে জানাই দেন, ও পয়গম্বর, আপনি আমার সন্তানটাকে একটু মেহেরবানি করে যুদ্ধের ময়দানে নিয়ে যান। পয়গম্বর বলে, না না, বিন্দু পরিমাণে হবে না, হবে না, বিন্দু পরিমাণে ছোট্ট বাচ্চাকে নেওয়া যাবে না। বারবার অনুরোধ, বারবার বিনয়, বারবার অনুরোধ করার পর এক সময় আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা এবার পয়গম্বরকে জানাই দেন, ও পয়গম্বর, আপনি যখন যুদ্ধ শুরু করবেন তখন আমাকে দিয়ে আগেই শুরু করবেন। কেমনে তোমাকে দিয়ে শুরু করব? যদিও ছোট্ট বাচ্চা, তেমন জ্ঞান বিবেক বুদ্ধি নাই। ওই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা এবার পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, আমি তো দেখেছি বড় বড় কাজ শুরু করার আগে ছোট্ট জিনিস দিয়ে শুরু করে। আমার মা যখন চুলার ভেতরে আগুন জ্বালায়, আমার মা বড় লাকড়িটা আগে দেয়, বিষয়টা এমন না, বরঞ্চ ছোট্ট লাকড়িটা আগে দিয়ে আমার মা চুলার ভেতরে আগুন জ্বালায়। ও পয়গম্বর, আপনি যখন জিহাদের ময়দানে যাইবেন তখন আমাকে আপনি সামনে ঠেলে দিবেন। ও আল্লাহর বান্দি ডাকতে জানায় দেন, ও পয়গম্বর, মানলাম আমার সন্তান যুদ্ধের কোনো ট্রেনিং দেই নাই, মানলাম আমার সন্তান বিন্দু পরিমাণে যুদ্ধের সরঞ্জামগুলো বহন করার ক্ষমতা রাখবে না, তবে পয়গম্বর, ও বেঈমানগুলো যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, এমত অবস্থার ভিতরে আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি সামনে আর করে ধরবেন। আপনার দিকে যখন সামনে থেকে বেঈমানরা তীর মারবে,
আপনি আমার সন্তানটাকে সামনে আর করে ধরবে, ওই তীরগুলো আমার সন্তানের বুকে সে বুকগুলো ঝাঁঝরা হইবে। আপনি পয়গম্বরের শরীরে একটা তীরও লাগবে না। ও পয়গম্বর, আমার সন্তানকে আপনি আর করে ধরবেন। বেঈমানরা যখন আপনার ডান দিক থেকে তীর মারবে, আমার সন্তানটাকে ডান দিকে পরিপূর্ণ আর করে আপনি ধরবেন। বেঈমানরা যখন বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে আপনি আর করে ধরবেন। ও পয়গম্বর, আপনাকে যখন বেঈমানরা যখন লক্ষ্য করে পিছন থেকে তীর ছুঁড়ে মারবে, আপনি পিছন দিকে আমার সন্তানটাকে আর করে ধরবেন। বেঈমানদের তীরে আমার সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আপনি পয়গম্বরের শরীরে বিন্দু পরিমাণে আঘাত লাগবে না। এমত অবস্থার ভিতরে পয়গম্বর তাও নিতে চায় না। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে একটা তালিকা পাঠিয়ে দেয়, যে তালিকার ভিতরে যারা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর শাহাদাত বরণ করেছে তাদের নামের একটা লিস্ট পরিপূর্ণ পাঠিয়ে দেয়। জিবরিল আমিন পয়গম্বরের সামনে এসে জানায় দেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা চার্ট আপনার সামনে পাঠিয়ে দিয়েছেন। দেখেন, এই চার্টের ভিতরে যত শহীদদের নাম আছে, 1 নাম্বার তালিকায় এই ছোট্ট বাচ্চার নাম আমার আল্লাহ লিখে দিতে। ও আল্লাহর বান্দারা, শাহাদাতের মৃত্যু এমন একটা মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা মৃত্যুবরণ করবে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার ভিতরে যারা ইসলামকে হেফাজত করার জন্য, দুনিয়ার ভিতরে যারা কুরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেবে, যারা কতল হইবে, যারা মৃত বরণ করবে, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না, কারণ তারা কেউ মৃত না, তারা সকলে জীবিত। কিন্তু বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এইটা বিন্দু পরিমাণে বুঝতে পারো না। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হইছে শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিক কিনা বলেন? এই মৃত্যুর নাম হইছে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। তাই ময়দানেতে ছুটে এসে, ময়দানেতে ছুটে এসে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে থেকে মরার না দাম তো নাই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নাই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে,
জুলুম যেখানে, চাঁদাবাজিরা যেখানে, বাস্তবে না খালি মুখে মুখে? এবার যদি আমি বলি টিভি সিডি যেখানে, আপনারা কি বলবেন? আমরা আছি সেখানে না আমরা নাই? আমরা নাই। এই স্লোগান দিয়ে দেখা যাবে বাদ ফজর একেবারে সর্বপ্রথম কাতারে আপনারা টিভির দোকানে বসে আছেন। কথা ঠিক না বেঠে? শুধু মুখে মুখে বললে হবে না, কাজে পরিণত করা লাগবে বান্দা। এটাই হলো ইমানদারের গুণ। ইমানদার মুখে যেটা বলে সেটা কাজে করে, আর যারা মুনাফিক তারা মুখে একটা বলে কাজে আর একটা করে। ঠিক কিনা বলে? সুতরাং ইমানদার হওয়া লাগবে সাহাবায়ে কেরামদের মতো ইমান। যে সমস্ত ইমানদার, যে সমস্ত ইমান টাকা দিয়ে ক্রয় করা যায় না, যে সমস্ত ইমান বেঈমানদের সম্পদের কাছে বিক্রয় হয় না, এমন ইমান আমাদের আনার দরকার আছে না? ইমানদার ব্যক্তির অনেক দাম, অনেক দাম। যদি আপনার ভিতরে ইমান থাকে তাহলে আল্লাহর দরবারে আপনার মূল্য আছে। যদি ইমান না থাকে আপনার কোনো মূল্য নাই। কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তারাই সফলকাম হয়ে যাবে। এক নম্বরে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে আসবে, তাদের ঠিকানা হইবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম 7টা, জান্নাত বানাইলাম 8টা। 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাই দেব। দুইটা গুণ থাকা লাগবে। এক নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ও কুষ্টিয়া দৌলতপুরের মানুষ, ও আমার বৃদ্ধ বাবা যে কলেজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার পর্দার সম্মানিত মা ও বোনেরা, এই 2টা গুণের অধিকারে আমাদেরকে পরিপূর্ণ হওয়া লাগবে রে বান্দা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, তাদের উপরে শত শত বালা মুসিবত এসেছে, তারপরেও তারা ঈমান আনা হয় নাই। দুনিয়ার ভিতরে যাদের ঈমান যত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তত বেশি বেশি বালা মুসিবত দিয়ে কিন্তু পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে রে বান্দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পরীক্ষা করে নবী রাসূলদেরকে, কারণ নবী রাসূলদের ঈমানের এমন পাওয়ার, সাহাবায়ে কেরামদের এমন ঈমানের পাওয়ার, তাদের ঈমানের পাওয়ার যেমন বেশি, আবার তাদের পরীক্ষাটাও কিন্তু হয় তত বেশি রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, তুমি আমার মেসাকটা আমার হাতের ভেতরে দিয়ে দাও। এমত অবস্থার ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের হাতে মেসাকটা দিয়ে দিলেন রে বান্দা। পয়গম্বর এবার মেসাক করে আয়েশাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, দ্রুত আমার আবু বকরকে একটু আমার সামনে হাজির করে দাও, তার সাথে আমি একটু কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার দৌড়ায় চলে যায় আবু বকরের দরবারে। আবু বকরকে গিয়ে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর, আপনাকে পয়গম্বর ডাক দিয়েছে, দ্রুত আপনি পয়গম্বরের দরবারে হাজির হয়ে যান। এমত অবস্থার ভিতরে আবু বকর দৌড়ায় পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়ার ভিতরে আর জীবিত থাকবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। পয়গম্বর এই কথা বলার পরে আবু বকরের চোখের কোণায় পানি। আবু বকর হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে, পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকর কার দিকে চেয়ে থাকবো, কার দিকে তাকায় থাকবো? ও পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমি আবু বকর কার দিকে তাকায় থেকে আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করব। পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, কোনো কিছু করার না, আমার মন বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে বান্দা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু
তেমতো অবস্থার ভিতরে পয়গম্বরকে ডাকতে জানায় দেন, পয়গম্বর আপনি যখন দুনিয়ার ভিতরে সর্বপ্রথম কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, বেঈমানগুলো আপনাকে কত পরীক্ষা করেছে, আপনাকে কত পরীক্ষা করে 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 আপনাকে তারপরে ঈমান এনেছে। ডাইরেক্ট সরাসরি ঈমান সকলে আনে নাই, বরং আপনি যখন কালেমার দাওয়াত দিলেন, বেঈমানগুলো বারবার বারবার আপনাকে পরীক্ষার সম্মুখীন করলেন। পরীক্ষায় যখন আপনি পাস করলেন, এরপরে তারা ঈমান এনেছে। কিন্তু আমি আবু বকর এমন আবু বকর, আপনি কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে বিন্দু পরিমাণ আমি দেরি করি নাই, বরং বিনা প্রশ্নই বিনা দ্বিধায় আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি। আমি কোনো প্রশ্ন করি নাই, আমি কোনো পরীক্ষার সম্মুখীন আপনি আবু বকর, আমি আবু বকর করি নাই। ও পয়গম্বর, আপনি পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পর যখন গোটা পৃথিবীর মানুষকে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এই কথা দুনিয়ার মানুষের সামনে বলার পর দুনিয়ার মানুষ সকলে হাসি তামাশা করতেছিল। দুনিয়ার মানুষ সকলে বলতেছিল, না না এটা কখনো সম্ভব হবে না। দুনিয়ার মানুষ সকলে হাসি তামাশা করতেছিল। কিন্তু পয়গম্বর আপনি বলার সাথে সাথে আমি এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিলাম। শুধু না, ও পয়গম্বর আপনি যখন ওই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমি আবু বকরকে যখন আপনি জানাই দিলেন, ও আবু বকর দ্রুত মক্কা থেকে মনে হয় মদিনায় হিজরত করা লাগবে। ও পয়গম্বর ওই দিন থেকে আমি আর বিছানায় রাত্রে বিন্দু পরিমাণে পিঠ লাগাই নাই, আমি বিন্দু পরিমাণে বালিশে মাথা লাগাই নাই, বরঞ্চ আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকছি। আমার পয়গম্বর কখন না জানি আমাকে এসে ডাক দিবে। আপনি আমাকে এসে যখন ডাক দিতেন, আমি এক বাক্যে আপনার উত্তর নিয়ে আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম। পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, ও পয়গম্বর আমরা তো রাহবার হারা হয়ে যাইব। ও পয়গম্বর আপনি নবীজির চেহারা আর দেখতে পারবো না। এমত অবস্থার ভিতরে পয়গম্বর এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানায় দেন, ও আবু বকর টেনশন করিও না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা করিও না, কারণ তোমরাও মৃত্যু বরণ করবা, আমি মুহাম্মদ মৃত্যু বরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও পয়গম্বর তুমিও মরণশীল, তারাও মরণশীল, তুমি পয়গম্বর মৃত্যু বরণ করবা, তারাও মৃত্যু বরণ করবে। আবু বকর এই কথা আমার আল্লাহর ঘোষণা, আমিও মৃত্যু বরণ করব, যেই পথে তোমরাও মৃত্যু বরণ করবা। আমার মৃত্যু আর তোমাদের মৃত্যু কখনো সমান নয়। আমি নবীজি কবরের ভিতরে থাকবো জীবিত, আর তোমরা কবরের ভিতরে থাকবা মৃত। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, শুধু রাসূলে ইমামুল মুত্তাকিন। পয়গম্বর জানাই দিলেন, ও আবু বকর তোমরা সবাই কবরের ভিতরে থাকবা মৃত, আর আমি নবী থাকবো কবরের ভিতরে জীবিত। দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দেরা ওই কুষ্টিয়া জেলার দৌলতপুরের কোন আল্লাহর বান্দা বান্দি আমি নবীজির উপরে একবার দুইবার দরুদ পাঠ করবে, ফেরেশতারা আমি নবীজির সামনে এটা নিয়ে পরিপূর্ণ হাজির করে দিবে আর বলবে, ও পয়গম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুরের থানার ওই আপনাদের অঞ্চলের নাম কি, আপনাদের পারশিতলাই গ্রামবাসীর অমুক আল্লাহর বান্দা অমুক আল্লাহর বান্দি আপনার উপরে দরুদ পাঠ করেছে পয়গম্বর। আমি পয়গম্বর কবরের ভিতরে বসে, রওজার ভিতরে বসে এটা দেখতে পাইব, শুনতে পাইব, এবং আমি নবীজির উপরে যদি কেউ সালাম করে আমি সালামের জবাব নিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার আবু বকর প্রশ্ন ছুড়ে দিলেন, ও পয়গম্বর দুনিয়ার ভেতরে আমরাও তো মৃত বরণ করব, তবে আমরা আগের থেকে কেমনে জানবো যে আমার মৃত সন্নিকট হয়ে গিয়েছে? জানার দরকার আছে না নাই? কেমনে আমার হায়াত তুমি আসতেছে আমি কেমনে বুঝবো? পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানায় দেন,
ও আবু বকর, আমি একদিন জিবরিল আমিন ফেরেশতা তারা উপবিষ্ট আছে, আমি একদিন আজরাইল ফেরেশতাকে জানাই দিলাম, ও মালাকুল মউত, গোটা পৃথিবীর সমস্ত রূহগুলো কবজ করার দায়িত্ব তোমার, গোটা পৃথিবীর জানগুলো প্রাণগুলো কবজ করার দায়িত্ব তোমার। তুমি কেমনে বুঝতে পারো কার জান কখন কবজ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতাকে নিযুক্ত করলেন, সমস্ত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বড় বড় দায়িত্ব দিয়ে দিলেন। মালাকুল মউত আজরাইল তার ফেরেশতা হলো গোটা পৃথিবীর মানুষের জানগুলো রূহগুলো কবজ করা। পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, আমি যখন মালাকুল মউত অর্থাৎ আজরাইলকে যখন এই প্রশ্ন ছুড়ে দিলাম, আজরাইল এবার আমি পয়গম্বরকে জানায় দিল, ও পয়গম্বর, ও আরশ মহল্লায় একটা গাছ আছে, যেই গাছের ভিতরে অনেক পাতা রয়েছে, গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে ওই পাতার ভিতরে প্রতিটা মানুষের নাম রয়েছে, এক একটা পাতার ভিতরে প্রতিটা মানুষের নাম ঠিকানা রয়েছে। আমি মেজবাউদ্দিন যশোরীর নামে ওই গাছের ভিতরে একটা পাতা রয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের নাম ঠিকানা অনুযায়ী ওই গাছের ভিতরে একটা পাতা রয়েছে। মালাকুল মউত পয়গম্বরকে জানায় দেন, যখন মানুষের হায়াত কমে আসে এমত অবস্থার ভিতরে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, তখন আমি মালাকুল মউত বুঝতে পারি এই ঠিকানার মানুষ আর বেশি দিন দুনিয়াতে জীবিত থাকবে না। ধীরে ধীরে আমি তার রূহগুলো কবজ করার আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে থাকি। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, যখন মানুষ ইমানদার হয়, মানুষ মুমিন হয়, তারা মৃত্যুর আগে বুঝতে পারে আমি আর দুনিয়াতে জীবিত থাকবো না। অনেক আল্লাহর বান্দারা আছে যারা 41 জন আগে বুঝতে পারে। সমাজের ভেতরে এমন মানুষ আছে দেখবে যারা বৃদ্ধ অবস্থায় লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটা চলা করে, ঘোরাফেরা করে, আর কাউকে দেখা হলে বলে, রে ভাই, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, তোমরা আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, বলে কি বলে না? ওই বান্দা যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে আগের থেকে আল্লাহ পাক তাকে প্রস্তুতি নেওয়ার জন্য পরিপূর্ণ সিগন্যাল দিয়ে দেয়। ওই আল্লাহর বান্দা যখন তার হায়াত কমতে থাকে, ধীরে ধীরে যখন তার হায়াত কমতে থাকে, যখন 30 দিন হয়, 29 দিন হয়, 28 দিন হয়, 27 দিন হয়, 26 দিন হয়, 25 দিন হয়, এরকম ভাবে যখন এক সপ্তাহের কিনারে চলে আসে, আল্লাহর বান্দা দেখবেন তার কথার ভিতরে পরিবর্তন চলে আসে, তার চলার ভিতরে পরিবর্তন চলে আসে। যখন 2 দিন 3 দিন পার হয়ে যায়, তার মৃত্যুর যখন আর 3 দিন থাকে, 4 দিন থাকে, এমন তো অবস্থার ভিতরে আল্লাহর বান্দা আগে 1 প্লেট খাবার জায়গায় বসে খাইতে পারতো, আগে 500 গ্রাম গরুর মাংস, বড় মাছের কাল্লা জায়গায় বসে খেয়ে ফেলতে পারতো, এখন আল্লাহর বান্দার খাইতে পারে না। কি কারণে খাইতে পারে না? কারণ মালাকুল মউত তার সন্নিকটে আসতেছে, মউত তার সামনে চলে আসতেছে রে বান্দা, যার কারণে আল্লাহর বান্দা আর খাইতে পারে না। আল্লাহর বান্দা অসুস্থ হয়েছে, আল্লাহর বান্দা দুর্বল হয়ে গিয়েছে, তার দেখার জন্য শত শত মানুষ ফল ফুললে কত কিছু নিয়ে আসে, কিনে আসে না, কিন্তু অসুস্থ ব্যক্তি রোগী কিন্তু একটাও খায় না, সব খায় বাড়ির সুস্থ মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা চাইলেও খাইতে পারে না, আল্লাহর বান্দা চাইলেও মুখের ভেতরে দিলে ভিতরে যায় না। তো অবস্থা ধীরে 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 যখন তার জানটা রূহগুলো কবজ করার যখন সময় চলে আসে, আজরাইল বিন্দু পরিমাণে 1 সেকেন্ড দেরিও করবে না, 1 সেকেন্ড আগেও তার রূহ কবজ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার মৃত্যু যেই জায়গায় লেখা থাকবে, যার মৃত্যু যেই স্থানে লেখা থাকবে, ওই জায়গায় তাকে মৃত্যু বরণ করা লাগবে। 1 সেকেন্ড আগেও মালাকুল মউত কারো জান কবজ করবে না, 1 সেকেন্ড পরেও কারোর জান মালাকুল মউত কবজ করবে না রে বান্দা। হুট করে দেখা যায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন অনেক মানুষ মৃত্যুবরণ করে, মারা যায়, কিন্তু সে কোনো কষ্টই বুঝতে পারে না। আবার অনেক মানুষ আছে মৃত্যুর সময় এত পরিমাণে কষ্ট, মৃত মানুষের কষ্ট থেকে যারা সুস্থ মানুষ তারা অসুস্থ হয়ে যায়, আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সামনে জিবরিল আমিন বসা আছে। পয়গম্বরের সামনে এবার মালাকুল মউত ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে মানুষের রূহগুলো কবজ করে আমি দুইটা সিস্টেমে কয়টা, দুইটা সিস্টেম আমি মালাকুল মউত সকলের জানগুলো কবজ করে নি। এক নম্বরে যারা ইমানদার, এক নম্বরে যারা মুমিন, তাদের জানগুলো একভাবে কবজ করিয়া, যারা বেঈমান তাদের জানগুলো রূহগুলো আরেকভাবে কবজ করি বলে আমি মুনাজাত দিয়ে দেব। আপনারা কি বেজার হইতেছেন? মালাকুল মউত পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, যারা ইমানদার যারা মুমিন তাদের সামনে সুন্দর রূপ ধরে আমি চলে যাই। আমি 18 বছর 16-17 বছরের তাকড়া একটা যুবকের রূপ ধারণ করিয়া করিয়া গায়ের ভিতরে পারফিউম সুন্দর ঘিরান লাগায়া আমি ইমানদার ব্যক্তির সামনে যখন যাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে জানায় দেন, ও মালাকুল মউত, ইমানদার ব্যক্তির রূহগুলো যেমন তেমন ভাবে কবজ করা যাবে না, কারণ ইমানদার ব্যক্তি এই দুনিয়ার কারোর মেহমান না। ইমানদার ব্যক্তি যারা, তারা একজনের মেহমান। জোরে বলেন তারা না। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, আপনার শ্বশুর শাশুড়ি যখন আপনার বাসার ভিতরে আসবে, আপনি ওই দিন আর গ্রামের ছোট্টখাট্ট বাজারের ভিতরে বাজার করতে যান না, বরঞ্চ আপনি চলে যান কুষ্টিয়া সদরে, কুষ্টিয়া বড় বাজারে আপনি চলে যান রে বান্দা। দৌলতপুরের ভেতরে আপনি বাজার করার জন্য বাজার করতে আপনি চলে যান। অন্যদিন প্যাকেট নিয়ে যান, একটা ছোট্ট প্যাকেট নিয়ে যান, ছোট্ট একটা ক্ষতি নিয়ে যান, কিন্তু ওই দিন আর ছোট্ট প্যাকেট আপনি নিয়ে যান না, কারণ ওই দিন আপনার ইচ্ছা আজকে বড় তাজা একটা মাছ আমাকে কেনা লাগবে। আজকে আপনার আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসবে, আজকে আমার বাসায় আমার বিএনপি আসবে, তারা সম্মানিত মানুষ। তাদের বাজার দুনিয়া থেকে, কোনো দুনিয়ার ছোট্টখাটো বাজার থেকে করলে হবে না, বরঞ্চ টাকাগুলো ওই দিন বেশি নিয়ে যান, লিস্টটা ওই দিন সুন্দরভাবে আপনি লিখে লিখে নিয়ে চলে যান বাজারের ভিতরে। আমার বাড়ির ভিতরে আমার শ্বশুর শাশুড়ি আসবে, আমার বাড়ির ভিতরে আমার ভিআইপি আসবে, এই দিন বাজার করা লাগবে একটু ভিআইপি ভাবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মালাকুল মউতকে জানায় দেন, ও মালাকুল মউত, আমার মেহমান আমার বাড়িতে আসবে, এর জানটা যেমন তেমন ভাবে কবজ করা যাবে না, এ যেন বিন্দু পরিমাণে কষ্ট না পায়। মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, ও মালাকুল মউত, দ্রুত জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাত থেকে একটা সুবর্ণ একটা সাদা রুমাল তুমি নিয়ে নাও, ওই রুমালের ভিতরে রায়্যান নামক ঘিরান তুমি সুন্দরভাবে লাগায় দাও। এবার ইমানদার ব্যক্তির সামনে যাওয়ার পর ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে জানায় দেন, ও ইমানদার ব্যক্তি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদার ব্যক্তির সামনে মালাকুল মউত হাজির হওয়ার পর মালাকুল মউত ডাক দিয়ে জানায় দেন, ও আল্লাহর বান্দা খাঁটি মুমিন, ও নফসে মুতমাইন্নার অধিকারী, তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গিয়েছে। আল্লাহর রাজি খুশি করার জন্য তুমি তোমার দেহ থেকে নফসটা পরিপূর্ণ, তোমার রূহটা তুমি বাইর হয়ে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, দ্রুত আল্লাহর খাঁটি গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর খাঁটি আবেদদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এই দুনিয়ার ভেতরে আর থাকা লাগবে না, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়েট করতেছে, তোমার জন্য জান্নাত ওয়েট করতেছে, দুনিয়ার ভিতরে কষ্ট তোমার করা লাগবে না। ওই রুমালের ভিতরে রায়্যান নামক ঘিরানটা লইয়া লইয়া মালাকুল মউত তখন ইমানদার ব্যক্তির নাকের কিনারায় ধরে। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন যে ঘিরানটা আপনার পছন্দ, যে ঘিরানটা আপনার মনের মতো, ওই ঘিরানটা নাকে নিয়ে যদি একবার এরাম করে যদি টান দেন, অটোমেটিকলি দুইটা চোখ বন্ধ হয় কি হয় না? ঘিরান যদি আপনার মনের মতো হয়, অটোমেটিকলি আপনার চোখ দুটো বন্ধ হয়ে যায়, টান নেওয়ার সাথে সাথে, নিঃশ্বাস শ্বাস নেওয়ার সাথে সাথে। ইমানদার ব্যক্তি যারা হইবে, ওই রায়্যান নামক ঘিরান যে রুমালের ভেতরে লাগানো থাকবে, কিতাবের ভেতরে আসছে জান্নাতের রায়্যান নামক ওই ঘিরানটা যদি এই গোটা পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি পরিমাণ যদি ফেলানো হয়, তো গোটা পৃথিবীটাকে একেবারে সুবাসে ঘিরানে মুখরিত হয়ে যাইত।
ওই রুমালটা এবার ইমানদার ব্যক্তির সামনে দেওয়ার পর ইমানদার ব্যক্তিকে বলা হয়, বে ইমানদার, দ্রুত তুমি একবার ঘিরানটা টান দাও। ইমানদার ব্যক্তির সামনে সাদা রুমালটা যখন হাজির করা হইবে, তার নাকের গোড়ায় ধরার সাথে সাথে এরাম করে একটা টান দিবে। এমত অবস্থার ভিতরে ঘিরানে মুখরিত হয়ে তার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাইবে। আল্লাহর বান্দার রূহটা জিবরিল আমিন না বরঞ্চ মালাকুল মউত কবজ করে নিয়ে যাইবে। আল্লাহর বান্দা বিন্দু পরিমাণ কোনো কষ্ট অনুভব করবে না। হাদিস বিশারদগণ জানায় দেন, কিতাবের ভেতরে এসে ছোট্ট একটা নাবালক বাচ্চা যেমন মায়ের দুধ পান করে, ওই মায়ের দুধ পান করা অবস্থায় ছোট্ট বাচ্চা যেমন নিরাপদ, কোনো ভয় তার নাই, কোনো টেনশন নাই। যারা ইমানদার হইবে, যারা মুমিন হইবে, তারা তাদের জানগুলো যখন রূহগুলো কবজ করা হইবে, তাদের কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক স্মুথলি ধীরে 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 তাদের রূহগুলো কবজ করে পরিপূর্ণ ইল্লিমে নিয়ে চলে যাবে। মালাকুল মউত এবার পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আর যারা দুনিয়ার ভেতরে যারা বদকার, তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর একটা রূপ লইয়া হাজির হয়ে যায়। মালাকুল মউত জানায় দেন, ও পয়গম্বর, যত ভয়ঙ্কর হতে পারে একটা প্রাণী, যত দুর্গন্ধযুক্ত কাপড় আছে, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা প্রাণী, এই দুর্গন্ধযুক্ত কাপড় লইয়া লইয়া বেঈমানের সামনে আমি হাজির হইয়া যাই। বেঈমানের সামনে হাজির হওয়ার পর বেঈমানকে ডাক দিয়ে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে খবিস, হে পাপিষ্ঠ আত্মা, তুই দ্রুত বের হয়ে যা, দ্রুত বের হয়ে যা, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে রে বান্দা। আল্লাহর বান্দা যদি পাপিষ্ঠ হয়, তার রূহটা বের হতে চাই না, রূহ একবার ভয়ে টানে দৌড়ানোর চেষ্টা করে, একবার বামে দৌড়ানোর চেষ্টা করে, একবার পিছনে দৌড়ানোর চেষ্টা করে, একবার সামনে দৌড়ানোর চেষ্টা করে। মালাকুল মউত এবার ডাক দিয়ে জানায় দেন, ও পাপিষ্ঠ আত্মা, বিন্দু পরিমাণে আজকে পালানোর কোনো সুযোগ তুই পাইবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যু বরণ করা লাগবে। মালাকুল মউত বিন্দু পরিমাণে ধরা দিতে চায় না, মালাকুল মউতের কাছে রূপটা ধরা দিতে চায় না। এমন একটা সময় আল্লাহর বান্দারা চলে আসবে, মালাকুল মউত জাহান্নামে ব্যক্তির শরীরের উপরে ভর দিতে 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 এত পরিমাণে চাপ দিবে, এত পরিমাণে চাপ দেবে, আল্লাহর বান্দা বেঈমানের রূহটা পরিপূর্ণ কবজ করে নেবে। ইমানদার ব্যক্তির রূহটা যেমন স্মুথলি বাহির হয়ে গিয়েছে, বেঈমান ব্যক্তির রূহটা স্মুথলি বাহির হতে চাইবে না, বরঞ্চ সে একবার এদিক ওদিক দৌড়ানোর চেষ্টা করবে, কিন্তু মালাকুল মউত ধরে টানতে 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 বাহির করে ফেলবে। এবার তার রূহটা পরিপূর্ণ সিজ্জিনের ভেতরে নিয়ে যাইবে। যারা ইমানদার হইবে তাদের জন্য জান্নাত, আর যারা বেঈমান হইবে তাদের জন্য জাহান্নাম। দুনিয়ার ভিতরে আমরা পয়গম্বরকে দেখতে পারি নাই, দুনিয়ার ভিতরে আমাদের নবীজিকে আমরা এক নজর দেখতে পারি নাই রে বান্দা। ওই জান্নাতে যদি যাইতে পারে, তাহলে জান্নাতে গিয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাইবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। ও দুনিয়ার মানুষ, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তারপর আমি নবীর জন্য আমার এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড্ড পাগল পারা হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আবার এমন কিছু উম্মত তারা থাকবে বিআহলিহি, তাদের আহাল পরিবার পরিজন ত্যাগ করে করে হলেও, ওয়া মালিহি, তাদের সমস্ত ধন সম্পদের বিনিময় হলেও, লাউ রাআনি, আমি নবীজিকে যদি এক নজর দেখার জন্য কোথাও যদি সুযোগ মেলে, তারপরও আমার কিছু পাগল করা উম্মত থাকবে, তারা তাদের সম্পদের বিনিময় হলেও, তাদের আহাল পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে হলেও, তারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। হাদিস বিশারদগণ সুন্দরভাবে জানায় দেন,
দুনিয়ার ভিতরে 7 সাগর 13 নদী পার হইয়া যদি আমার নবীজিকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মেলে, তারপর আমার এমন কিছু উম্মত থাকবে, পয়গম্বর এটা বোঝাইতে চেয়েছে আমার উম্মত গুলো 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে হলেও নবীজিকে এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে যাইবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এখানে অনেক মানুষ আছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহর কাছে সব সময় দোয়া করেন, আল্লাহ জীবনে আমাকে একবার হলো তুমি মক্কা মদিনায় নিয়ে যাও আল্লাহ। আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, জীবনে একবার হলেও তুমি আমাকে মক্কায় মদিনায় নিয়ে যাও আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যেতে চান কে কে 2টা হাত আল্লাহকে দেখায় দাও। ও আল্লাহ, তুমি জীবনে আমাদের একবার হলেও মক্কা মদিনা না দেখায় আমাদের কারোর মৃত্যু দিও না, বলেন আমিন। আল্লাহ দেখেন আমার বৃদ্ধ বাবাজিরা হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত উঠাইছে আল্লাহ, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা তলে বলে লেমরা হাত উঠাইছে আল্লাহ, আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা হাত উঠাইছে আল্লাহ। জীবনে একবার হলেও আপনি আমাদের মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ, কারণ আমাদের মনে বড় ইচ্ছা, মনে বড় আকাঙ্ক্ষা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সকলে বলা লাগবে, একটা জবানও বন্ধ থাকবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরে পাখি নয় তোরি যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরে পাখি নয় তোরি যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। নে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
আর জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। চলবে না ছেড়ে দেব? কতক্ষণ চলবে? হ্যাঁ, আর চালানো যাবে না, অনেক রাত হয়ে, আপনারা উঠাউঠি করেন না, উঠাউঠি করেন। আরে আপনারা যদি, আচ্ছা তাহলে আমি আর বয়ান করছি না, ওনাদের বসান, তা না হলে আর কিন্তু সামনে আগাবো না। কিভাবে বসাবেন আমি জানি না, বসান, দ্রুত বসান, একটা লোক উঠবে না ময়দান থেকে, দ্রুত বসান।